আমি এই সভ্য চত্বরের তিনজন শহীদের জানাজা পড়েছি। আপনারা বিএনপির নেতা কর্মীরা হেফাজতের সাথে এবং নেত্রীর সাথে গাদ্দারি করেছিলেন। আমি সকাল থেকে বঙ্গবাজার ব্রিজে আমার জিম্মাদারি ছিল। দুপুর 2টায় ফোন করে বলা হলো সবাইকে নিয়ে সভ্য চত্বর আসতে। রওনা হলাম। গুলাবশা বাজার আসার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশ লীগ একসাথে আমার মিছিলের উপর হামলা করে গুলাবশা বাজারে সামনে আমার আপন চাচাতো ভাই হাফেজ আমিনুল ইসলামকে মেরে রক্তাক্ত করে অজ্ঞান করে শেষ করে দেওয়া হয়। আমি এই সভ্য চত্বরের তিনজন শহীদের জানাজা পড়েছি। রাতে বাংলাদেশ ব্যাংকের সামনে শুয়েছিলাম। হামলা শুরু হলো রাত 2:30টার দিকে। যখন এখান থেকে আমি যাই, সাতটার পানির নিচে 10-12 জনের লাশ দেখেছি। রাস্তায় অসংখ্য লাশ দেখেছি। সোনালী ব্যাংকের সামনে লাশ দেখেছি। সকাল হওয়ার আগে সিটি কর্পোরেশনের মহিলা গাড়ি এনে লাশগুলোকে উঠিয়ে নিয়ে গরম পানি দিয়ে রাস্তাকে ধুয়ে পরিষ্কার করা হয়েছে। আমরা জিজ্ঞাসা করতে চাই, সভ্য চত্বরের শহীদদের লাশগুলো কোথায় দেওয়া হয়েছে? এই লাশগুলো কোথায় গুম করা হয়েছে? যারা গুম করেছিল আবার বাংলাদেশ থেকে পালিয়ে যায় নয়। শেখ হাসিনা হেফাজতে ইসলামকে ঢাকা থেকে চট্টগ্রাম বিতাড়িত করেছে বলে উল্লেখ করেছে। হেফাজতের রক্তের বিনিময়ে আমাদের ঘুমন্ত তার চিত্রত জিকিরত ওলামায়ে কেরামের চোখের পানি ফেলতে হয়। হাসিনা পালাইতে পালাইতে দিল্লি কেস পার হয়ে গেছে। বর্তমান সরকারকে বলবো, 2013 সালে খালেদা জিয়া ঘোষণা করেছিলেন হেফাজতের পাশে থাকো। আপনারা বিএনপির নেতা কর্মীরা হেফাজতের সাথে এবং নেত্রীর সাথে গাদ্দারি করেছিলেন। এখন বলবো বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আগে যা দিয়েছে। এখন হেফাজতের সাথে থাকেন। হেফাজতের মামলা হয়েছে, সেই মামলায় শেখ হাসিনা সহ যারা আসামি প্রত্যেককে দিল্লি থেকে যেখানে যেখানে আছে ধরে এনে তাদের ফাঁসির রায় কার্যকর করবেন, গাদ্দারি করবেন না। আমরা চাই সভ্য চত্বরের এখানে ঘটনা করে হাসিনা সহ সকল আসামিদের প্রকাশ্যে ফাঁসি কার্যকর করা হোক। যদি বিচার বিলম্বিত করেন, আপনাদের সাথে সংযুক্ত হয়ে তাদেরকে আবার বাংলাদেশে পুনর্বাসনের প্রচেষ্টা করেন, মনে রাখবেন জুলাই বিপ্লবে একটা হয়েছে। বাংলাদেশের আপামর জনতা হাফেজ আলম সকলে করে আরেকটা বিপ্লবের জন্য তৈরি থাকেন।